ঘটনা আছে 1998 এই ত্রাণ কার্যক্রম এবং এই ত্রাণ সেই জায়গা থেকে ধন্যবাদ আপনাকে সিরাজুল আমাদের ব্যাচ 96-96-এর পক্ষ থেকে আমাদের অনেক বন্ধুরা এই ত্রাণ নিয়ে কাজ করছে। আমাদের মহাদেশে বেশ কিছু বন্ধু রয়েছে, আমাদের চট্টগ্রাম, আমাদের কুমিল্লা বেশ কিছু বন্ধু রয়েছে সহ বিভিন্ন জায়গায় আমাদের 96 বন্ধুরা এই ত্রাণ নিয়ে কাজ করতেছে, তারা এগিয়ে আসতেছে এবং যে ত্রাণগুলো কালেকশন করতেছি আমরা সেটা হলো টিএসসির কেন্দ্র ভান্ডারে এই ত্রাণ জমা করছি এবং পাশাপাশি আমাদের ঢাকার বাইরে যে বন্ধুরা রয়েছে আমরা তাদেরকে কিছু টাকা পয়সা পাঠাচ্ছি। এই টাকাগুলো নিয়ে যারা ওরকম বন্যা দুর্গত মানুষ রয়েছে, তারা বিভিন্ন শেল্টারে রয়েছে, তাদেরকে ওখান থেকে ইনস্ট্যান্ট খাবার কিনে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমাদের 96 বেশ কিছু বন্ধুরা ওরা ট্রলার নিয়ে কাজ করতেছে, তারা ট্রলার নিয়ে বন্যা দুর্গত এলাকার বিভিন্ন ভিতরে পৌঁছে গেছে এবং সেখানে তাদেরকে উদ্ধার কাজে তারা সহায়তা করতেছে। তাদের পাশে সেনাবাহিনীর সাথে তারা যোগাযোগ করছে, এখানে বিজেপি যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করছে, পোস্টার যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করছে। এখন আমি চাইব যারা বিভিন্ন জায়গা বন্যা দুর্গত অবস্থায় রয়েছে, হ্যাঁ এটা আসলে একটা রাজনীতি যোগ্যতা, সবাই যদি একসাথে কাজ করি। আমরা বিগত পিছনের দিকে যদি কথা বলি, প্রতিটা কাজের মধ্যে সবাই ইনভলভমেন্ট ছিল, সেটা শুধু ছাত্ররা, আবার বৃদ্ধ বনিতা, এটা হলো বয়সের কোনো ফারাক না, সবাই মিলে একসাথে কাজ করেছে। একসাথে কাজ করার পরে যেটা হলো আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেটা আমরা রিকভারি করতে পারছি। এটা যদি আমরা বলি 1952 সালে ভাষা আন্দোলন, 69 গণ-অভ্যুত্থান, 71 আমাদের স্বাধীনতার সংগ্রাম, এরপর আমাদের 90-তে আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরপর আমাদের 2024-এ আমাদের দ্বিতীয়ভাবে স্বাধীনতা অর্জন। আসলে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে তাদেরকে দুইবার স্বাধীনতা অর্জন করতে হয়েছে, দুইবার তাদেরকে মুখোমুখি রুখে দাঁড়াতে হয়েছে। তো আমরা এক্সপেক্ট করবো যারা যেখানে যে অবস্থায় আছেন তারা যার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তারা এগিয়ে আসেন। আমরা প্রতিদিন 3 বেলা খাবার খাই, আমরা যদি 2 বেলা খাবার প্রাপ্তবয়স্ক মানুষ খাই, 2 বেলা খাবার খেলে আমরা মরে যাবো না। আমরা এই 1 বেলা খাবারের যে কিঞ্চিত যে অ্যামাউন্টটা থাকবে 100 টাকা 200 টাকা, আমরা সেই টাকাটাই আমরা যদি সেই ত্রাণ তহবিলে অথবা ত্রাণ ভান্ডারে জমা দিই, তাহলে দেখা যাবে যে মানুষগুলো ভালো থাকবে, মানুষগুলো সুস্থ থাকবে, আমরা আবার নতুনভাবে আমরা একসাথে দেশ গড়ব। আমরা সবসময় করি এবং আমি সবসময় যে চাওয়াটা যে আমাদের দেশের মানুষ ভালো থাকবে, আমাদের দেশের মানুষ হাসি খুশি থাকবে। কারণ আমাদের মধ্যে দেশের যে ভালোবাসা সেটা আমাদের সবার মধ্যে আসলে জাগ্রত করা উচিত। আমরা কাউকে এক্সাম্পল হিসেবে মনে করি না, সেটা ভারত হোক বা অন্য কোনো দেশ যদি হোক। আসলে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সবসময় ছিল, ষড়যন্ত্র সবসময় আসবে। প্রতিটা ষড়যন্ত্রের ঘাট প্রতিঘাত পেরিয়ে কিন্তু আজকের আমাদের বাংলাদেশ 2024 বাংলাদেশ। আমরা প্রয়োজনে নতুনভাবে আবার শুরু করবো। যে বাঁধের কথা বলা হচ্ছে, যে আন্দোলনের কথা বলা হচ্ছে, যে চিকিৎসার কথা বলা হচ্ছে, এত কিছু পাচার হয়ে যাওয়ার পরও, এত টাকা পয়সা পাচার হয়ে যাওয়ার পরও এই বাংলাদেশকে কেউ ভিখারি হিসাবে গণ্য করতে পারে না। আমরা প্রতিটা মুহূর্তে আমরা চেষ্টা করেছি, আমরা দেখিয়ে দিচ্ছি গ্রামের ভিতরে আমরা গ্রামের ভিতরে। তো গ্রামের যে বিষয়টা রয়েছে আমরা সবাইকে আহ্বান করব যার অবস্থান থেকে যার সামর্থ্য অনুযায়ী আপনারা এগিয়ে আসেন। এগিয়ে আসতে যদি আমাদেরকে আমরা বন্য এবং নিকৃষ্ট মানুষের যারা রয়েছে তাদের মধ্যে এই পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা যাবে।